শিক্ষা কর্মকর্তা সহ চক্রবর্তী সমাজের সম্মানিত সভাপতি সহ সাংবাদিক বৃন্দ, আমাদের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, শিক্ষক বৃন্দ এবং আমাদের আজকের পৌরসভার খেলোয়াড় বৃন্দ এবং পশ্চিম বড় খেলোয়াড় বৃন্দ, কোচ এবং অভিভাবক বৃন্দ, আমি সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে খেলাধুলা আমাদের মনোজগতের একটি ঘোরা। আমাদের যে বিনোদনের বড় একটা অংশ হচ্ছে এই খেলাধুলা, আর সবচেয়ে বড় অংশ হচ্ছে ফুটবল। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু গোল্ড কাপ হচ্ছে। আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, আমরা খেলাধুলার যে সকল নিয়ম আছে, খেলাধুলার নিয়মের মধ্যে থেকে আমরা উপযোগ্য যাতে এই খেলাগুলো করে তুলতে পারি, সেই প্রেক্ষাপটে আমরা সবাই সদস্য থাকবো। আমাদের খেলা থেকে শুরু করে কোনো দলের পক্ষপাত থাকবে না, সেটাই প্রত্যাশা করি। এবং আজকের এই যে টুর্নামেন্টটি হবে, আপনারা জানেন চট্টগ্রামে অনেক বড় একটা উপজেলা, এখানে 16টি দল অংশগ্রহণ করছেন এবং নক আউট পদ্ধতিতে। কাজে আমাদের খেলার সংখ্যা বেশি। আজকে উদ্বোধন উপলক্ষে একটি খেলা, আগামীকাল থেকে 2টি করে খেলা হবে। কাজেই আশেপাশে এলাকাবাসী যারা ছাত্রছাত্রী আছে, এই খেলাগুলোকে আপনারা উপভোগ করবেন এবং আপনাদের যে সময়, এই সময়টাকে ভালো একটি কাজে লাগাবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকের আয়োজনের সাথে যারা সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। খেলাধুলা এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী মেঘালয়, ফুটবল এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তারই ধারাবাহিকতা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের চকরিয়া সবার প্রিয় উপজেলা ক্রীড়ার সভাপতি, চকরিয়া উপজেলার নির্বাহী অফিসার ফখরুল সাহেব সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমার পরিষদের ভাইস চেয়ারম্যান, এখানে সাংবাদিক বৃন্দ, আমার পরিষদের অনেকে সাবেক প্লেয়ার, বর্তমান প্লেয়ার,
দুই দলের প্লেয়ারবৃন্দ নেত্রী যারা এই খেলা আয়োজন করেছেন, তার মধ্যে উপজেলা ক্রীড়া সাধারণ সম্পাদক আফসার ভাই সহ সবাইকে উপজেলা পরিষদ প্রশাসনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানান। দৃষ্টি আসবে, আমি বক্তব্য লম্বা করবো না। আমি চাই নতুন যে সিদ্ধান্ত নেব সেটা আমাদের মেনে নিতে হবে। আর আপনারা জানেন আমরা প্রতি বছরই আমরা এখানে চ্যাম্পিয়ন হয়ে আছি জেলাতে। উভয় দলের থেকে আজকে থেকে প্লেয়ার বাসা হবে। আপনারা নিজের নৈপুণ্যতা সারাটা দেখাবেন যাতে আমরা জেলা টিমে আমাদের রাখতে পারি। আজকে এই আমাদের জানেন না, এই বঙ্গমাতা বঙ্গবন্ধু থেকে এই কাপ থেকে আমাদের অনেক প্লেয়ার ঢাকায় খেলতেছে, ঠিক কিনা? আজকে অনেকেই জিকো এই খেলা থেকে জিকো পণ্য ইব্রাহিম সুশান্ত বাপ্পি সবাই এই খেলা থেকে তোমরা নিজের সেরাটা দেখে যাতে আমরা যেখানে অফিসিয়ালরা আছে সেরা যাতে কক্সবাজারে খেলতে পারে, কক্সবাজার চ্যাম্পিয়ন হয়ে দুটাই খেলতে পারে সেটা দেখবে। এটা ফুটবল খেলা, এটা বলি খেলা না, সেটা মনে রাখবো। সবাই নেত্রী যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবেন। আশা রেখে আজকের খেলা আমি শুরু ঘোষণা করলাম এবং মাঠে এসে আমি তোমার সাথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যালো, ধন্যবাদ। ও বন্ধু আমাদের সম্মানিত অতিথিরা খেলোয়াড়দের সাথে সিস্টেম যেটা সেটাই করে নামাচ্ছে, সুতরাং আপনারা কেউ অসততায় অবলম্বন করবেন না। আমাদের রেফারি মহোদয় আপনারা একটু কঠোর থাকবেন, এই দিক দিয়ে নজর রাখবেন, যেহেতু জেলা পর্যায়ে অনুরোধের সম্মান ও বঙ্গমাতার সাধনে নড়িয়ে সেই আজকের উপজেলা প্রশাসন চৌকরিয়ার আজকে এই সুন্দর আয়োজন, সুন্দর মুহূর্তকে একেবারে অন্যরকম ভাবে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন। একটি মুহূর্তে আমরা একটা হাত তালে দিয়ে উপজেলা প্রশাসন চৌকরিয়ার আয়োজনে দেখতে পাচ্ছেন আজকে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 29 থেকে শুভ সূচনা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সেই বেলুন আমাদের পক্ষ অনুষ্ঠান আরম্ভ করবেন। আপনারা আরো পিছনে চলে আসেন এদিকে। নইলে বড় হইলে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সুন্দরভাবে খেলা পাহাড়বেন চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা ব্যাগে শুরু করবেন, অবলম্বন করবেন না, কেননা এখানে দর্শক বৃন্দ খুব ফাঁকি আছে। এখন সমর্থক আর্জেন্টিনা জার্সি পরিধান করে দাঁড়িয়ে আছেন, একটু বসেন আপনি পূর্ব পাশে। আপনি হয়তো চৌধুরী পৌরসভা টিমের দায়িত্বে আছেন, একটু বসেন। যাচ্ছি না হইতে হই ধরে আলাদি এই দে অন্য কালার করিবার লাইন লাইন বই দুই দিন বলে গো
আমরা খেলা উপভোগ করছি চকরিয়া পৌরসভা বনাম পশ্চিম আর্জেন্টিনা জার্সি পরিধান করে চকরিয়া পৌরসভা টিম এদিকে কমলা কালারের জার্সি পরিধান করে পশ্চিম টিমের বিরাট তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে তারাও একটি গোল শুট করে তারাও এগিয়ে যাওয়ার জন্য পশ্চিম বরিশালের টিমের খেলোয়াড়রা চেষ্টায় আছে পাশে সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া সুন্দর খেলা একেবারে সুন্দর আরো এগিয়ে আছেন শুনে চলতে হবে আমাদের পৌরসভার সম্মানিত সচিব যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চকরিয়া পৌরসভা বনাম পশ্চিম বরিশাল এবং পরিষদের মধ্যকার খেলা চলছে পশ্চিম বরিশাল এবং পরিষদের অধিনায়ক দেখা যাক কি হয় সরাসরি গোলরক্ষকের হাতে আজকে এই শেখ রাসেল স্টেডিয়ামে চকরিয়া পৌর শেখ রাসেল স্টেডিয়ামে আমরা দেখতে পাই প্রতিনিয়ত অনেক হাজার হাজার দর্শকের সমাগম হয় আমরা হয়তো আগামীকাল থেকে আরো হাজার হাজার দর্শকের সমাগম হবে কেননা এই মাঠে কিন্তু সবাই তোমার উপভোগ করতে আসে আগামীকালের কিন্তু দুইটা মেলা রয়েছে একটা একটাই আর একটা বিকাল তিনটায় আপনারা অবশ্যই আসবেন খেলা উপভোগ করতে এই চকরিয়া পৌর শেখ রাসেল স্টেডিয়ামে আপনাদেরকে আমন্ত্রণ এদিকে দেখছেন পশ্চিম বরিশাল পৌরসভার বাইরে সম্ভাবনা ছিল কিন্তু খেলোয়াড়রা মুক্ত করলেন এদিকে আবার পশ্চিম বরিশালের অন্তর্গত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় করেছেন সরাসরি গোলরক্ষকের হাতে দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি দুই দলের কিন্তু এদিকে এক পক্ষ শুট করার আশায় আরেক পক্ষ আরেকটি ভুলে এগিয়ে যাওয়ার আশায় খুব সুন্দর খেলা হাত দিচ্ছেন আমার চকরিয়া পৌরসভা টিমের দর্শক মন্ডলী দেখতে পাচ্ছি আবারও চকরিয়া পৌরসভা কি করবেন সম্ভাবনা আছে আসেন দেখে শুনে খেলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি পরিধান করে চকরিয়া পৌরসভা টিম এদিকে কমলা রঙের জার্সি পরিধান করে পশ্চিম বরিশাল টিম আবার এগিয়ে যাচ্ছেন চকরিয়া পৌরসভা টিম কিন্তু না রাখতে পারবেন না খুব সুন্দরভাবে
এদিকে খেলার ফলাফল চৌকুড়িয়া পৌরসভা 1 পাঁচিল বড়বইলা পৌরসভার সামনে রাখতে পারলেন না। চৌকুড়িয়া পৌরসভা টিমের খেলোয়াড়দের পায়ে এগিয়ে যাচ্ছেন, আবার এগিয়ে যাচ্ছেন বাইরে একটু বিপদের সম্ভাবনা আছে, কিন্তু দেখে শুনে খেলতে হবে। সরাসরি হাতে আবার চৌকুড়িয়া পৌরসভা টিমের রাখতে পারলেন না। আবার এগিয়ে গেছেন দক্ষিণ বল বাইরে ব্যাটম্যানের বাইরে পশ্চিম বর্গের পরিষদ খেলোয়াড়দের বলা হচ্ছে আপনারা একটু সুন্দরভাবে খেলা পাহাড়বেন, আপনারা মনোবল হারাবেন না। দেশের হার জিতে আছে, মেনে নিতে হবে, সময় অনেকক্ষণ বাকি আছে, আপনারা সুন্দর খেলা পাহাড়বেন। দেখা যাক আমরা ব্যাপারে শেষ পাশে পর্যন্ত কোন দল জয় নিশ্চিত করে মাঠ ত্যাগ করে দেখার অপেক্ষায়। যে দল জয় নিশ্চিত করবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে, যদি খেলার কোনো ফলাফল না আসে সরাসরি খেলা করে অনুষ্ঠিত হতে পারে। শেষ পাশে পর্যন্ত যদি সমান হয়, এদিকে এগিয়ে আছেন চৌকুড়িয়া পৌরসভায় বলে আবারও চৌকুড়িয়া পৌরসভা টিমে রাখতে পারলেন না। আবারও চৌকুড়িয়া পৌরসভা টিম এদিকে এগিয়ে আছেন, দক্ষিণ বড়বইলা টিমের বাইরে বল এগিয়ে যাচ্ছেন। দেখা যাক কি করতে পারে, একটু বিপদের সম্ভাবনা আছে, কিন্তু রাখতে পারলেন না। আবারও দক্ষিণ বড়বইলা টিমের ব্যাপারে বাসী দক্ষিণ পাশে যারা দর্শক আছেন আপনারা আরেকটু পিছনে চলে আসেন, আরেকটু পিছনে, আপনার দাগের কাছাকাছি চলে গেছেন, আরেকটু পিছনে চলে আসেন। সম্ভাবনা আছে কি করতে পারে, কি করেছেন। আবারও চৌকুড়িয়া পৌরসভা টিমের পায়ে ঠিক করেছেন, আবারও চৌকুড়িয়া পৌরসভা বাইরে দর্শক মন্ডলী খেলার ফলাফল চৌকুড়িয়া পৌরসভা টিম 1, পশ্চিম বড়বইলা ইউনিয়ন পরিষদ টিম 0। প্রথম অর্জন খেলার মন্ডলী প্রথম খেলা চলছে, আর অল্প কয়েক বাকি আছে। এর মধ্যে প্রথম খেলার ফলাফল চৌকুড়িয়া পৌরসভা টিম 1,
পশ্চিম বর্ধমান ইউনিয়ন পরিষদ টিম 0 দেখা যায় কর্নার দেখা যায় পৌরসভা টিম কি করতে পারে এদিকে আদিলগুলের সমানে কিন্তু কি করতে পারে আরে খুব সুন্দরভাবে দিয়েছিলেন কিন্তু গোল বক্সের বাইরে আবারও চৌকোনা পৌরসভা রাখতে পারলেন না পশ্চিম বরগুনা ইউনিয়নের 6 নম্বর প্রার্থীপদ অধিনায়ক পশ্চিম বরগুনা ইউনিয়ন পরিষদের ধন্যবাদ দেখা যাক কি করতে পারে রাখতে পারলেন না পশ্চিম পাশে যারা আছেন একটু আরো পিছনে চলে আসেন পশ্চিম পাশে আপনারা একেবারে কাছাকাছি সাইড লাইনে প্রথমার্ধের খেলা শেষ সুপ্রিয় দর্শক মণ্ডলী মনে যাবেন না মনে রাখবেন আগামীকাল ঠিক একটাই আগামীকাল ঠিক 1-2 এই মাঠে উপভোগ করতে পারবেন উপজেলা প্রশাসন চকরিয়া কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপজেলা শেখ মুজিবুর কমিটির জাতীয় ফুলকা ফুটবল টুর্নামেন্ট 12 তারিখ ও 17 উপজেলা পরিচালনার আকর্ষণীয় চমচমাট খেলা